হ্যালো সবাইকে, স্মাইল মম চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর আমি চ্যানেলে একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ ইউটিউবে আমি একটি পোস্ট দিয়েছিলাম যে আমার ছেলের শরীরটা খারাপ থাকার জন্য আমি এখন ভিডিও করতে পারছি না। আর সত্যি কথা বলতে সন্তানের শরীর খারাপ থাকলে সেইভাবে ভিডিও করার মন মানসিকতাও থাকে না। আরও শরীরটা এতটাই বাড়াবাড়ির জায়গায় চলে গিয়েছিল যে ওকে নিয়ে 3টে দিন খুব ব্যস্ততার মধ্যেই আমাদের কেটেছে। ও যেহেতু একটুখানি সুস্থ হয়েছে, তাই ভাবলাম আজ একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মাসিও চলে এসেছে, আমার যা যা বাসি কাজ ছিল সব আমি এক এক করে ফেলেছি। এরপর বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি চা বানাতে। সপ্তর্ষি আর তান এখনও ঘুমোচ্ছে, তো আমি এই ফাঁকে ভাবলাম আমি অন্তত একটু চা করে খেয়ে নিই, সপ্তর্ষি উঠলে ওকে আবার চা করে দেবো। আর প্রচুর জামা কাপড় কাচারও ছিল, তো সেগুলো এক এক করে মেশিনে সব দিয়ে দিলাম। মেশিনটা মেশিনের মতন ঘুরতে থাকুক, এদিকে আমি একটুখানি চা বিস্কিট খেয়ে নিই। মাসি এখানে আমাকে সব কেটে কুটে হাতের কাছে জোগাড় টোগাড় করে দিয়ে গেল। তো আমি এখানে একটু ছেলের খিচুড়ি করে নেব। ওকে এখন ডাক্তার অনেক কিছুই খেতে বারণ করেছে, তো ডাক্তার যেভাবে ওর ডায়েট করে দিয়েছে এই কয়েকদিন সেইভাবেই ওকে খাওয়ানো হচ্ছে। তো একটু চালে ডালে ওর জন্য খিচুড়ি করে নিলাম। খিচুড়িটা ওইদিকে হতে থাক, আমি এই ফাঁকে একটুখানি চাটা খেয়ে নিই। আমি চা বলতে লাল চাটাই খাই, চায়ের খুব বেশি নেশা নেই, কিন্তু সকালবেলায় চাটা আমার লাগবেই। দুধ চাটা আমি খাই না, ওই শীতকালে হয়তো মাঝে মধ্যে এক দুবার খাই। চা খেতে খেতেই শুনতে পাচ্ছি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। চলো ওকে নিয়ে আসি। এই দেখো, ও আজকে ঘুম থেকে উঠে ক্যামেরার সামনে এসে তোমাদের কিন্তু গুড মর্নিং বলেছে আর হাই করেছে। এত শরীরের ওপর দিয়ে ওর ধকল গেছে যে ওর চোখ মুখ একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, ওকে ফ্রেশ করে নিয়েছি, এবার একটু খিচুড়িটা খাইয়ে দেবো। মুখে যেহেতু রুচি নেই তাই একদমই খেতে চাইছে না, তো একটু একটু করে না খাওয়ালেও তো হবে না। ওই খেলতে খেলতে যেটুকুন খেয়েছে সেটুকুনি খাইয়েছি। আর এই হাতি ছাড়া তো কখনোই থাকবে না। হাতি সব সময় ঘুমোতে গেলেই বলো, শুধু স্নান করার টাইমেই হাতিটা থাকে না, নাহলে সব সময় হাতি নিয়েই ও থাকবে। তো এখানে ওকে একটু একটু করে খাইয়ে নিলাম। এরপর আমি একটুখানি আমাদের ব্রেকফাস্ট বানিয়ে নেবো অল্প করে। ব্রেকফাস্টে একটু চিড়ের পোলাও বানিয়ে নিয়েছি, বাদাম আলু পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে একটু চিড়ের পোলাও বানিয়ে নিয়েছিলাম। চিড়ের পোলাওটা খেতে আমার খুব ভালো লাগে। সপ্তর্ষির হয়তো অতটা পছন্দ না, কিন্তু আজকে আর সেরকম অপশন ছিল না বলে ভাবলাম চিড়ের পোলাওটাই বানিয়ে নিই। চিড়ের পোলাওটা আমার অনেকটাই হয়ে গিয়েছে। একটু মিষ্টি মিষ্টি খেতে আমার ভালো লাগে বলে একটু চিনি অ্যাড করলাম। তো প্রথমেই সপ্তর্ষিকে দিয়ে দেবো, কারণ ও একটুখানি বেরোবে, একটা কাজ আছে, তো ওকে আগে দিয়ে দেবো, তারপর আমি আস্তে সুস্তে নিয়ে খাবো। এই দেখো রেডি আমার গরম গরম চিড়ের পোলাও। খেতে খুব একটা খারাপ হয়নি, কিন্তু খুব একটা পছন্দ করে না। যাই হোক, এখানে ছেলেও পড়তে বসে গেছে, আমার স্নানও হয়ে গেছে। চলো পুজোটা দিয়ে নিই। ঘরেও আজকে একটুখানি ঠাকুরের কাছে পুজো দিয়েছিলাম, যেন মনে মনে সবসময় বলছিলাম তাড়াতাড়ি যেন তান সুস্থ হয়ে ওঠে। মনে মনে অনেক জায়গায় মানসিকও করেছি। তো সন্তানের শরীর খারাপ থাকলে তার মন ভালো লাগে না। তো সারাদিনে যা যা কাজবাজ সবই করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে একটা কাজে বেরিয়ে পড়েছিলাম। আর একঘেয়েমি ছেলে বহুদিন থেকে ঘরের মধ্যে ছিল, ওরও মন মেজাজটা ভালো লাগছিল না, একটু বেরু করতে চাইছিল। তো চলে এসেছিলাম। সপ্তর্ষি বললো একটু ছোলে ভাটুরা খাবে, ওর খিদে পেয়েছিল। আমি কিছু খাইনি, ওর কাছ থেকেই এক দুবার একটু নিয়েছিলাম। তো এটা হচ্ছে রক্সি রেস্টুরেন্ট, বহরমপুরেই। এখানে সবসময় যখনই আসি আমি কোনো সময় লোক দেখতে পাই না, কারণ এরা সুইগিতে প্রচুর ডেলিভারি করে, আর সুইগিতেই এদের রেস্টুরেন্টটা বেশি চলে। তো 20 জন মতন এখানে একসাথে বসে খেতে পারবে, খুব বড় রেস্টুরেন্ট না। আমি এসেছিলাম লেন্স কাটে, সামনেই সপ্তর্ষির জন্মদিন। তো জন্মদিনে যেহেতু ও সবসময় পাওয়ারের গ্লাস পরে, তো কী গিফট দেবো বুঝে উঠতে পারছিলাম না। তো ভাবলাম ও সব থেকে পছন্দের জিনিস হচ্ছে ঘড়ি আর চশমা, এবং আমার মনে হয় এটা সব ছেলেদেরই এক পছন্দের জিনিস। আর এইদিকে আমার ছোট ছেলেটাও কিন্তু দেখো এক এক করে সব চশমার ট্রায়াল দিয়েছে, ও চশমা পরতে খুব ভালোবাসে। তো চশমা পছন্দ করে চলে এসেছি। 3 দিন পর ডেলিভারি দেবে।
আর বাড়ি এসে দেখি নায়িকা ফ্যাশন থেকে আমার একটা 3 পিসের সালোয়ার এসছে। এত সুন্দর এসছে সালোয়ারটা, কি বলবো। এর দামটা অনেকটাই বেশি থাকার জন্য আমি মাঝখানে কিনছিলাম না, হঠাৎ দেখি 1000 টাকা কমেছে আর সাথে সাথে অর্ডারটাও করে দিয়েছি। তো এখানে রাত্রে চলে এসেছি একটু বেগুন ভর্তা রুটি বানাবো। বেগুনগুলো যখনই আমি আর কি পোড়ানোর আগে একটুখানি চিড়ে দেখিনি, অনেক সময় অনেক বেগুনের ভেতরেই পোকা থাকে, ঠিক যেমন ওই বেগুনটাতে কিন্তু পোকা বেরালো। তো এখানে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর ফেরার পথে রুটিটা কিনে নিয়ে এসেছিলাম, টানকেও খাইয়ে নিয়েছি। ভর্তাটা বানালে আমরাও ডিনারটা করে ফেলবো। বেগুনের খুব বেশি রেসিপি আমি খাই না, ওই হয়তো ইলিশ বেগুনের একটা ঝোল, বেগুন ভাজা আর এই ভর্তাটা। এছাড়া বেগুন আমার খুব একটা পছন্দের সবজি না। আর এখানে আমি পেঁয়াজ আর লঙ্কাগুলো একটু করে কুচিয়ে নেব ভর্তাতে দেওয়ার জন্য। তোমরা কে কে বেগুন ভর্তা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। পেঁয়াজ কুচনো হয়ে গেছে, এবার লঙ্কাগুলোও কুচিয়ে নেব। অনেকেই বেগুন ভর্তাতে ধনেপাতা খায়, আমারও খুব ভালো লাগে, কিন্তু এত রাত্রে আর আজকে ধনেপাতা অ্যাড করছি না, ঘরে আছে কিন্তু আজকে আর দেবো না। আজকে পেঁয়াজ, লঙ্কা, লবণ, সর্ষের তেল দিয়ে ভর্তাটাকে মাখবো। তো বেগুনটা একদম ভালো করে ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এরপর পেঁয়াজ, লঙ্কা, লবণ, তেল দিয়ে মাখিয়ে নেব। ব্যাস রেডি আমার বেগুন ভর্তা। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। রেডি লোভনীয় ভর্তা। চলো এবার ঝটপট ডিনার করে নিই। খুব শীঘ্রই দেখা হবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিওর সাথে।